হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিওতে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ। আর যারা আমাকে আগে থেকে চিনো তাদেরকে বলে রাখি, এটি আমার আগের সার্ভাইভাল সিরিজের ভিডিও না, কারণ আগের সার্ভাইভাল সিরিজটি ডিলিট হয়ে গেছে। এটি একটি নতুন সার্ভাইভাল সিরিজের ভিডিও। তো দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করে নিই এই সার্ভাইভাল সিরিজের ভিডিওটি। আর হ্যাঁ, ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আরও এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও। তো ক্রিয়েট করে নিই আমাদের এই ওয়ার্ল্ডটি। এই ওয়ার্ল্ডের নাম দেব আমরা রিগাটপুর, RIGARTPUR, রিগাটপুর। আর সার্ভাইভাল থাকবে, এটি আমাদের থাকবে ঠিক কোঅর্ডিনেটস শো থাকবে এবং আর কিছু থাকবে না। তো আমরা ক্রিয়েট করে নিই এই ওয়ার্ল্ডটি। ক্রিয়েট, লোডিং। 5 hours later. তো স্পন হয়ে গেছে গাইস। এটা কোন বায়োমের নামটা ভুলে গেছি। এটা ফ্লাড বায়োম। তো মাইনক্রাফটের রীতিনীতি মেনে আমরা কেটে নেই এই উড গাছ। তো এখন আমরা তৈরি করে নেব বেসিক টুলস। প্রথমে ক্রাফটিং টেবিল তৈরি করে নেব আমরা। স্টিক তো দরকার টুলসের জন্য, একটি ক্রাফটিং টেবিল। এই যে ক্রাফটিং টেবিলটি রাখি দিই এইখানে। প্রথমে আমাদের দরকার পিকেক্স। আর আমরা এখন ক্রাফটিং টেবিলটি হাত দিয়ে ভেঙে নেই, কারণ আমরা ডাইরেক্ট বানাবো স্টোনের টুল, কারণ এখানে স্টোন আছে। তো স্টোন মাইন করে নিই আমরা। মোটামুটি স্টোন মাইন করার পর বলতেছি। আমাদের এখনকার টুলসের জন্য স্টোন হয়ে গেছে। তো স্টোন দিয়ে আগে একটি পিকেক্স এবং একটি এক্স তৈরি করে নিব আমরা। স্টিক নিই, একটি এক্স তৈরি করার পর ক্রাফটিং টেবিলটি কাটে নেই। আর এখানে অনেকগুলো কোল দেখা যাচ্ছে, আমরা কোলও নিয়ে নিব, কারণ আমি যত রিসোর্স পাবো এখন জমা করে রেখে দেবো গাইস। One minute later. আমার মোটামুটি রিসোর্স কালেক্ট হয়ে গেছে গাইস। এখন আমি এই এইটি থেকে বাইরে যাব। আর আমি আপনাদেরকে বলে রাখি যে আমার গোল হচ্ছে একটি ভিলেজ ফাইন্ড করা এবং ফুললি আয়রন আর্মার তৈরি করা প্রথম এপিসোডে। তো আমরা এখন একটি ভিলেজ ফাইন্ড করার পর আপনাদের সঙ্গে দেখা করতেছি গাইস। তো দেরি না করে আমি ভিলেজ ফাইন্ড করে আপনাদের সঙ্গে দেখা করতেছি। One minute later. তো গাইস এখন রাত হয়ে গেছে, আর রাতের জন্য আমার কাছে এখন আমার ড্যামেজ আছে, আর ফুডও নেই, আমার কাছে বেডও নেই। তার সামনে দুইটা শিপ দেখতে পাচ্ছি। ও ঠিকই। সো গাইস, ফাইনালি ভিলেজ পেয়ে গেলাম। তো পরের সকালের আগে আমরা শুয়ে সকাল করে নিই, কারণ রাতে অনেক জম্বি পাওয়া যায় আর জম্বিরা আমাদেরকে মেরে করে দেবে ক্লাস। তো এই বাসাতে আমি থাকতে পারবো এটিতে। ও হেভেল গাইছে, আমরা কালকে ফুডের ব্যবস্থা হয়ে গেছে আমাদের জন্য। তো আগে সকাল করে নেই, ঘুমাই। নিয়ার ভিউ মনস্টার। এখন কি করব গাইস, তাহলে এখন ওরা খেয়ে নেই। ও গাইস, মনস্টার মনে হয় মারা গেছে। তো সকাল করে নেই, সকাল হয়ে গেছে। আগে আমরা দেখে নেই কোনো মনস্টার আছে নাকি। কোনো নেই। তা এখন আমরা হেবেল নিয়ে নিতে পারবো। হেবেল কালেক্ট করে নিই। আর এখানে গাইস ও কর্মা সকাল হয়ে গেছে তাও ঘুমাচ্ছে। উঠ বেয়াদব, কাজ টাজ নাই। তার চাইতে ভালো বেবি ভিলেজার সকালে তো ঘুমায় না, খেলাধুলা তো করে। তো গাইস আমি ফুড কালেক্ট করে নিই। মিনিমাম আমার কাছে 1 স্ট্যাক ব্রেড হতে হবে, নাহলে বাঁচবো কীভাবে এই ভয়ঙ্কর ওয়ার্ল্ডটিতে। আর এত তাড়াতাড়ি ভিলেজ পাওয়া কোনো কম কথা না। এখন আমরা উইট তৈরি করে নিই। উইট দিয়ে আমরা বানিয়ে নিব ব্রেড, আর ব্রেড আমরা খাবো।
57টা ব্রেড পেয়ে যাচ্ছি আমরা। এখন আমরা ক্রাফটিং টেবিলটি নিয়ে নিই, আর সামনে আয়রনগুলোও দেখতে পারতেছি। আয়রনের ব্যবস্থা হয়ে গেছে, একটু মেনে নিই। ভাগো, আমি পুরো গাইস। আয়রনগুলো আসে না কেন? এইদিকে এদিকে আয় আয় আয়, ওর কাছেই যাইতে হবে। ওই ও পার্কোর গড, ইয়প ইয়াপ ইয়াপ ইয়াপ। ও নো ও নো 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 নো, বেঁচে গেছি গাইস। ও আল্লাহ, এটা কি হয়ে গেল? रुको जरा सबर करो। আমাদেরকে আমাদের বদলা নিতেই হবে, আয়রনগুলোকে মারতেই হবে। আগে আমাদের যেগুলো ছিল ওইগুলো কালেক্ট করে নিই। আর এক্সপি 2, আমাদের মানে 5-10 ছিল, 2 হয়ে গেছে। ব্রেড আমার কিছু একটি তো নাই গাইস। আমার ক্রাফটিং টেবিল মনে হয় হারাই গেছে, আরেকবার মনে নেই। একে তো আজকে খেলা দেখাই দিব আমি। আমার উপর হাত তুলছে, ওকে দেখাই দিব। পার্কোর গডকে ওকে দেখাইতেই হবে। আসো না, আসো আসো এখান থেকে। ভাগো, मम्मी मरी गई, ये क्या देख लियो। ভাগ 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 ভাগ। এখানে 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 মারলো কীভাবে গাইস? এইদিকে আয়, নিচে নাম। হ্যাভ লিজার্ড, ঠেল ঠেল আরও ঠেল যাতে পড়ে যায়। আয় আয়, আউ আহ 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 ও আহ আহ আহ। এখান থেকে তো হিট করা যাচ্ছে, কিন্তু জাম্প করে হিট করলে বেশি ড্যামেজ দেয়। তো এখন আমি এক্স নিয়ে জাম্প করে হিট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। কি গেছে মরে না কেন? এই যে মরছে। তো এখন আমি ওর কাছ থেকে সব নিয়ে নিই। সো ইয়াপ, আমরা আয়রন পেয়ে গেলাম 4টা, আর পপি দিয়েছে। আমরা আয়রনগুলো দিয়ে এখন বানিয়ে নিব ওয়াটার বাকেট, কারণ ওয়াটার বাকেট আমাদের খুব দরকার লাগবে যখন আমরা কেভে যাব মাইনিং করতে। আর আমাদের উডগুলো অনেক দরকার টুলস বানানোর জন্য, তো আমরা উডগুলো নিয়ে নিই। ইয়াপ, আমাদের উড নেওয়া শেষ। তো এখন আমরা আমাদের ক্রাফটিং টেবিল গেল, ও উপরেও উড আছে। এইগুলো উড নিয়ে আমরা আমাদের ক্রাফটিং টেবিলগুলো বানাই নেব এবং মাইনিংয়ে যাব, কারণ আমাদের বানাইতে হবে ফুললি আয়রন আর্মার। কারণ আপনাদেরকে তো আমি বলিয়ে নেই যে আমাদের গোল হচ্ছে ফুললি একটি আয়রন আর্মার বানানো এবং ভিলেজ ফাইন্ড করা। আমরা তো ভিলেজ ফাইন্ড করে নিয়েছি, এখন আমাদের দরকার শুধু ফুললি আয়রন আর্মারের জন্য কিছু আয়রন এবং আয়রন টুলস। তো আমি একটা কেপ খুঁজে নিই, আর সেকেন্ড এপিসোডে আমরা বানাবো একটি বাসা, মানে হাউস। সেকেন্ড এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করবেন। এইখানে একটি কেপ পেয়ে গেছি গাইস, এইখানে যাবো কি যাবো না, এখানে হয়তো আয়রন পেতে পারি। একটু ভিতরে চলে যাই, তারপর দেখি কেবে কি পাওয়া যায়। সো গাইস, এইখানে জম্বি অনেক। তো আমি আগে একটা শিল্ড বানিয়ে নিই, আমার কাছে একটা আয়রন আছে। ও ভাই মাত্র 2.5 হার্ট। জম্বি ভিলেজার। ক্রাফটিং টেবিলটা বের করে নিই। এই ক্রাফটিং টেবিল এখন আমরা বানিয়ে নেব। ওটাকে কি বলে? ও মা, উড নাই। এখন শিল্ড বানানোর জন্য মাত্র একটা উড লাগবে। একটা উড আমি পাবো কই? এখন কি করবো গাইস? একটা উড পাবো কই? চলেন দেখি
কিভাবে পেতে পারি একটা উড ক্লাচ গড। এখন আমাকে উপরে যে উড আনতে হবে, তো উড নিয়ে আসি। তো সামনে একটা গাছ দেখতে পারতেছি, এই গাছ থেকে আমরা উড কালেক্ট করে নিব এবং এই উড দিয়ে আমরা তৈরি করে নিব শিল্ড, যা দিয়ে জম্বিদের হাত থেকে বাঁচতে পারবো এবং কেভে স্কেলিটনও থাকে, স্কেলিটনের অ্যারো থেকে বাঁচতে পারবো। ও না গাইস, আমাদের 100 ভাঙে গেছে উড কালেক্ট করতে করতে। তো আমরা এখন 100 বানিয়ে নিব এবং বানিয়ে নিব একটি শিল্ড কালো। এই যে গাইস উড বানিয়ে নিব আমরা আগে ওক লগ থেকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শিল্ড আছে, স্টিক আছে। সো এখন আমরা উড নিয়ে নিই, উড দিয়ে এখন আমরা বানিয়ে নেব, প্রথমে বানিয়ে নেব আমরা স্টিক দিয়ে বানিয়ে নেব এক্স এবং বানিয়ে নেব এখন শিল্ড পরে নেব বাম হাতে। এক্স দিয়ে আগে ক্রাফটিং টেবিল নিয়ে নিই, শিল্ড নিয়ে নেব লেফট হ্যান্ডে। এখন চলেন আবার যাই, জম্বিদের নাচাবো এবং আয়রন কালেক্ট করব, ফুলি আয়রন আর্মার তৈরি করব। সো এখন আমরা কেভের ভিতরে চলে এসেছি। তো নিচে লাভা দেখতে পারতেছি, আমার তো মনে হচ্ছে যে লাভার ওইখানে আমরা যদি আয়রন পাই ডায়মন্ডও পেতে পারি। সো আমরা এই যে এই কোন দিক দিয়ে নিচে যাওয়া যায় ওটাই ভাবতেছি, ক্লাচ করব নাকি এই পানি ধরে নিচে যাব। তো এই পানি ধরেই নিচে যাওয়া যাক গাইস, কারণ ক্লাচে যদি মরে ওপি ভাই, বেঁচে গেছি ভাই, কোন বাচন বেঁচে গেছে গাইস। এইখানে টর্চ লাগিয়ে দিই, আমার মনে হচ্ছে এইখানেই আয়রন থাকতে পারে। সো আমি ফাইন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি, মানে ফাইন্ড করি তারপর আপনাদেরকে দেখাই, কারণ আপনারা না হলে বোরিং হয়ে যাবেন আর আমার ভিডিও ছেড়ে চলে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন না। তো এই কথাতে সাবস্ক্রাইব করে দেন, একটি লাইক এবং কমেন্ট করে দিলে ভালো লাগলে আর শেয়ার করে দেবেন এই ভিডিওটি। গাইস এখানে কিছু আয়রন দেখলাম আমি একটু আগে, তো ফাইন্ড করি এবং আয়রনগুলো নিয়ে এইখানেই কই জানি দেখলাম, তখন গাইস আমি নিচে আছে মনে হয় গাইস, তখন দূর থেকে দেখলাম যে নিচে আয়রন আছে। তো আমি ওয়াটার বাকেটে পানি ছেড়ে দিই এবং নিচে চলে যাই। ড্যামেজ কেন খেলাম গাইস, আমি তো পানি দিয়ে নামলাম, কে জানে গেমের গ্লিচ। এইখানেই কই জানি আমি ওই দিক দিয়ে আয়রন দেখলাম, ওই যে উপরে এতগুলো আয়রন। এইগুলো গাইস এটা কি গ্লিচ হইল নাকি? গেমের ল্যাগ দিচ্ছে গাইস অনেক, লো ডিভাইস আর কি হবে, মিডল ক্লাস। তো এখানে আয়রন দেখতে পাচ্ছি আর আমাকে এই দিক দিয়ে কেউ তো হয়তো মারলো, স্কেলেটন হয়তো। এই দিক দিয়ে আমি কভার হয়ে যাই এবং আয়রন মাইন করি, কারণ আমার হার্টও বেশি নেই আর আমার আর্মারও নেই। তো এখানে আরও আয়রন পেয়ে গেলাম, অনেক আয়রন দেখতেছি, এগুলো আয়রন নিয়ে নেই, সব আয়রন কালেক্ট করে নিয়ে গাইস। আপনারা 3x স্পিডে দেখেন ভিডিওটি। One minute later. সো গাইস আমি আয়রন নিয়ে চলে এসেছি এই ভিলেজে,
আর দেখতে পারতেছেন আমার পিছনে আছে অকর্মা, যে কোনো কাজের না, একদম কোনো কাজের না, শুধু সকালে ঘুমায়, খায় দেয় আর ঘুমায়, অন্য কোনো কাজই করে না। আর ও আমার ভিডিওর মাঝে আসতেছে, তো আমি ওকে মারবো নাকি গাইস। ভাগ 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 অকর্মা। আর এইখানে আমি আয়রন স্মেল্ট হইতে দিয়ে দিছি, 15টি আয়রন পেয়েছি, মানে 30টি আয়রন পেয়েছি, 15টি স্মেল্ট হয়ে গেছে, 15টি হচ্ছে। এবং আমাদের চেস্ট প্লেট অ্যান্ড প্যান্ট নাকি বলে গেছে, ভুলে গেছি, প্যান্টটি বলবো এখন আমি। প্যান্ট, আয়রনের প্যান্ট এবং চেস্ট প্লেট হয়ে গেছে। এখন মাত্র আমাদের লেগিংস অ্যান্ড হেলমেট বাকি আছে, তারপর আমাদের ফুল আয়রন আর্মার হয়ে যাবে এবং টুলসও হয়ে যাবে। তো আমরা একটু ঘুরে ফিরে আসি। এই দিক দিয়ে কোনো শব্দ শুনতেছি গাইস, দেখি কিসের শব্দ। এইগুলো উডও কালেক্ট করে নিই, কারণ আমাদের উড অনেক দরকার। আমরা মাইনিংয়ে গেছি, উড কালেক্টই করে নিই। আর আমরা সব ভিলেজারদেরকে নিজের বাসায় পাঠিয়ে দিই, কারণ আমাদের ভিলেজার অনেক দরকার। ভবিষ্যতে আমাদের ভিলেজারের দরকার পড়বে, কারণ আমরা যখন বানাবো আয়রন ফার্ম এবং ট্রেড করব, লাইব্রেরিয়ান দরকার, তখন আমাদের ভিলেজার লাগবে। আর এটিকে ট্রেজার হান্ট, এটা কোন ম্যাপ? এটা ফালতু ম্যাপ গাইস, কোনো কাজের নাই এই ম্যাপটি। সো এই ম্যাপ নিয়ে কি করব? যা ভাগ, কোনো কাজেরই না এই ম্যাপটি। শিল্ড আমাদের হাতে চলে আসুক, শিল্ডকে আমরা আমাদের আগের জায়গায় রেখে দিই এবং ভিলেজারকে ফাইন্ড করে, মানে জম্বি ওই ভিলেজার কই, জম্বি ওই দিক যাচ্ছে, মানে ভিলেজার তো ওই পাশে। সো চলো ভিলেজারকে বাঁচানো যাক এবং জম্বিদের মেরে ভিলেজারদেরকে ওদের ওই বাসায় আটকাই আমরা করে নিব, রেখে দেব, কারণ আমাদের ভবিষ্যতে ভিলেজার অনেক কাজে লাগবে। এই যে কার্টোগ্রাফার এ কিট দিচ্ছে, এ তো ম্যাপ দিয়ে। এই যে জম্বি দেখতে পারতেছেন, আগে আমি সকাল করে নেই, আর একটু সময় বাকি আছে। 3টি ভিলেজার পেয়ে গেছি, এটি মোর দেন ইনাফ। আর কিছু ফুড পেয়ে গেলাম এই চেস্ট থেকে। কখন ঘুমাবো গাইস? সো ঘুমাই, সকাল করে তারপর ভিলেজারদেরকে খেলা দেখাবো এবং দেখি এগুলো। এটা হচ্ছে রেভিড স্যুপ নাকি এটা। আর এ দিচ্ছে 20টি হুইটের বদল অন ইমরাল্ড, আর অন ইমরাল্ডের বদল 6 ব্রেড। আর আমরা টাইম পাস করে নিই, কারণ আমাদেরকে সকাল করতে হবে। আর তারপর ভিলেজারদের গাইস, আমার মনে হচ্ছে এখনও সকালেই আছে, তার জন্য আমরা ঘুমাইতে পারবো না। তো আমি অতটাও নুব না যে এই 2-3টি জম্বিকে মারতে পারবো না। আরও তো আমার কাছে আয়রন আর্মার আছে, আর আমি 2-3 বছর থেকে এই মাইনক্রাফট খেলি, তো আমি তো ইজিলি মেরে দেবো। তো মারার পর আমি এখানে যে কোনো একটি ব্লক প্লেস করে দেবো, কারণ হ্যাঁ, এইখানে ব্লক প্লেস করে দিলাম, আর ভিলেজার বের হতে পারবো না। আর আমরা ওদেরকে পরে ব্রিডিং করে অনেকগুলো করে নেব এবং আয়রন ফার্ম অনেক কাজে ব্যবহার করতে পারবো ওদেরকে। সো যে আমার আয়রন আর্মারটা ফুল কমপ্লিট করে নিই, কারণ আমার আয়রন হয়তো এতক্ষণে হয়ে গেছে স্মেল্ট। হ্যাঁ, 15টি আয়রন আর কোল 14টি পেয়ে গেছি। এখন আমি বানিয়ে নেব লেগিংস অ্যান্ড হেলমেট। এখন আমাদের কাছে বেঁচে গেল কিছু আয়রন। এখন আমরা এক্স এবং পিকেক্স তৈরি করে নিব। এক্স নিয়ে নিছি, স্টিকের কমতি, পিকেক্স। এখন আমাদের ফুল আয়রন আর্মার অ্যান্ড টুলস রেডি গাইস। সো আজকের ভিডিও এখানে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।